রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজান শেষে এসেছে খুশির ঈদ। কলকাতার বিভিন্ন প্রান্তে ঈদ উদযাপনের ছবি ধরা পড়ল সিএনএর ক্যামেরায়। সকাল থেকেই মানুষের মধ্যে উচ্ছ্বাস আর উন্মাদনা। পশ্চিমবঙ্গ সহ কলকাতায় সাড়ম্বরে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। এদিন সকালে ঈদ উল ফিতর উপলক্ষে চেতলা মসজিদে ধর্মপ্রাণ মুসলমান ঈদের নামাজে সামিল হন। সেখানে উপস্থিত ছিলেন মেয়র ফেরহাদ হাকিম। ঈদের পবিত্র দিনে সৌভ্রাতৃত্বের বার্তা দেন মেয়র। এই খুশির ঈদে আমি সবাইকে ঈদ মুবারক জানাই। প্রার্থনা করলাম আমরা সবাই যাতে বাংলায় ধর্ম জাতি ভেদাভেদের থেকে বেরিয়ে এসে আনন্দে থাকতে পারি, ঐক্যের সাথে থাকতে পারি। খুশির ঈদে প্রতি বছরের মতো এবছরও নাখোদা মসজিদে ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এবং 25 নম্বর ওয়ার্ডের বিধায়ক বিবেক গুপ্তা। সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। এদিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল আঁটো পুলিশি নিরাপত্তা। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং জয়েন্ট সিপি রূপেশ কুমার সহ উচ্চপদস্থ অফিসাররা। আমাদের মধ্যে সম্প্রীতি রেড রোডেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের খুশিতে প্রত্যেকে একে অপরকে শুভেচ্ছা জানান ও মিষ্টি খাইয়ে কোলাকুলি করেন। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। ঈদের আমেজ মাখা পার্ক সার্কাস গ্রাউন্ড। কোলাকুলি শুভেচ্ছা বিনিময়ে পার্ক সার্কাস গ্রাউন্ড যেন মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, তৃণমূল প্রার্থী মালা রায়, তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। আমি সকলকে ঈদ মোবারক জানাই। আজকে ধর্মপ্রাণ মুসলিম এক মাস ধরে কঠোর পরিশ্রম, তারা যে কষ্ট করে এই রোজা রেখেছিলেন, আজকে সেই পবিত্র ঈদ। আমি সকলকে শুভেচ্ছা জানাই এবং ঈদ প্রতিটি মানুষের হৃদয়ে পবিত্রতা নিয়ে আসুক, মানুষের প্রতি বিশ্বাস আরও সুদৃঢ় করুক, এটাই আমার কামনা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজকে খুশির দিন। আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে হাজির থাকি। বাংলা তথা ভারতের অন্যতম ঐতিহাসিক টিপু সুলতান মসজিদেও ঈদের নামাজে সামিল অগণিত ধর্মপ্রাণ মানুষ। ঈদের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা হতেই এভাবেই বৃহস্পতিবার কলকাতার বিভিন্ন মসজিদে এলাকায় উৎসবের মেজাজ। আনন্দ উৎসবের গায়ে ধর্মের রং থাকে না। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের উৎসবের আনন্দ ভাগ করে নিতে আপত্তি থাকার কথা নয়। আর ঈদের দিন নামাজের পর সারাদিন খাওয়া দাওয়ার যে উৎসব চলে, তাতে আপন পর ধর্মের ভেদ থাকে না। ঈদ শেখায় ত্যাগ, দান এবং ভাগ করে নেওয়ার আনন্দ। ক্যালকাটা নিউজ।